বাংলার মানুষ এ নিয়ে কোনো ভাবছেন না তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল, সেই দলটাই নির্মূল হয়ে গেছে। এখন ওরা মালিকানা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলেছে। 13টা না কটা শুনেছি ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটার জন্য লড়াই। ওইসব লড়াই টড়াই করে সব সেটেল করুক, তারপর দেখা যাবে। ইন্ডিয়া জোটে কোথায়? তৃণমূল কেউ নেবে না। তৃণমূলকে যে ধরবে সে শেষ। কেজরিওয়াল ধরেছিল, শেষ। তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই, আর তৃণমূল দলই নেই, সেটা নিয়ে আলোচনা কিসের। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেন, যিনি লড়াইয়ের ময়দানে নেমে বলতেন আমাকে ছেলেও ধরতে পারো, আমাকে মেয়েও ধরতে পারো, যার একটা নির্দিষ্ট সংঘর্ষের রাজনৈতিক অতীত আছে, 3বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, অতীতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এ তো বাঙালির লজ্জা। শেষ পর্যন্ত উনি প্যারাসাইট হবেন, পরজীবী হয়ে যাবেন। এটা আমার খারাপ লাগে শুনে। আরে সোনার টুকরো ভাইদের আগে এক জায়গায় করুন, তারপরে তো দলকে এক জায়গায় করবেন। আগে তো তিনি একদম রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, কংগ্রেস দলের অথরিটিকে চ্যালেঞ্জ করে খাড়গেজির নাম ঘোষণা করে দিয়েছিলেন। এখন এতদিন পরে হঠাৎ উনি ডাকবেন, সাড়া দেবেন, মানুষ দিলে ভালো। তার মানে এরা যে চোর ছিল উনি আগেই জানতেন, তখন তো কিছু করেননি। তাদের তো বেশ আদর যত্ন করে পাশে নিয়ে ঘোরাঘুরি করেছিলেন। এইসবগুলো মানুষ শুনছে, শুনে হাসি পাচ্ছে। আসলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা জনমনে নেই। তৃণমূলের পতাকা লাগানোর লোক নেই। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা আছেন এবং যারা নেই, ঋত বা মৃত যারাই থাকুক, তাদের প্রত্যেকের ঝোলায় একটা করে ওই ক্রিকেটারদের হেলমেট রাখা আছে। সবাই ডিমাতঙ্কে ভুগছেন। কি করা যাবে? এ তো আমরা বহুদিন থেকে শুনছি। যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন, সেদিন থেকে শুনছি। এই বিবৃতি আমরা শুনেছি। নন্দীগ্রামের পরাজয়কে লোডশেডিং এর পরাজয় বলেছিলেন। ভবানীপুরেরটা কি ছিল? তৃণমূলকে মানুষ প্রত্যাখ্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তিনি এটা এখনো মন থেকে হয়তো মেনে নিতে পারেননি। একটা কথা আছে না, হরিনাম খাবলা খাবলা, ওটাই এখন তৃণমূলের অবস্থা। এর বাইরে কিছু নেই, দলই নেই। আর 21শে জুলাই যাদের জন্য করা, সেই আত্মারা ওপরে মানে চমকে চমকে উঠছে যে কাদের হাতে পড়েছিলাম, এদের সঙ্গে থেকে প্রাণ দিলাম। আর আমাদের মঞ্চে পাগলু ড্যান্স অনেকদিন আগেই তারা সদ্গতি করে নিয়েছেন নিজের। 21শে জুলাইয়ের সঙ্গে আর কারোরই কোনো সম্পর্ক নেই। উনি জানেন কতজন যাবেন জেলে, কতজন যেতে পারেন, কার কার সম্ভাবনা তৈরি হচ্ছে। হয়তো সেই জন্যই বলে থাকতে পারেন। এগুলো আমাদের বিষয় নয়, এগুলো সম্পূর্ণ প্রশাসনের বিষয়। আমি দল হিসেবে এটুকুনি বলতে পারি, তৃণমূল বলে আর কিছু নেই। আচ্ছা, মৃতদেহের চুল ছিঁড়ে কেউ মৃতদেহকে হালকা করতে চায়? একটা মৃত সময়, একটা পরিত্যক্ত শক্তি, তাদের আক্রমণ করতে কে যাবে, কেন যাবে? এগুলো বলে একটু ভেসে থাকার চেষ্টা করছে। নেই, তৃণমূল নেই, তৃণমূল থাকতে পারে না। প্রকৃতির নিয়ম মেনে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজ বিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল বিদায় নিয়েছে। বাংলার মানুষ বিসর্জন দিয়েছে। আমি আগেও আপনাদের 1 বছর আগে বলেছি যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমি সরকারের কথা বলি, সরকার তো যাবেই, ওটা তৈরি ছিল অনেকদিন আগে, কিন্তু তৃণমূলও চলে যাবে। তৃণমূল বলে নেই। এখন কেউ কেউ তৃণমূলের ছাল ধরে রাখতে চাইছেন পড়ে, কেউ প্রতিনিধিরা চাইছেন। আসল টার্গেট হচ্ছে ওই অ্যাকাউন্ট। সভাটা কোথায় হয়েছিল? ব্রিগেডে? ও ভিক্টোরিয়া। বেড়াতে যায় অনেক মানুষ পায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আর এখন সেরকম প্রচন্ড গরম কলকাতায় নেই। ওই চত্বরে এমনি লোকজন থাকে, দেখতে যেতেই পারে। ওদের দলের যিনি নেতা আছেন তিনি বলতে পারেন, আমি কি করে বলবো? আমি তো বিজেপির কথা বলতে পারি, আর আমি এনডিএ নেতা নই, আমি এনডিএ জোটের কেউ নই। আমি জানি পশ্চিমবঙ্গে
বিজেপি একা লড়ে নির্বাচনে জয়লাভ করেছে, আমাদের কোনো মানে শরিকের প্রয়োজন হয়নি, একা বিজেপি লড়েছে। আমাদের এই জয়টা এনডিএর জয় আমরা বলেছি, কিন্তু লড়াইটা ওখানে বিজেপি একা লড়েছে। তো এই জন্যই তো বলছি শহীদরা উপরে চমকে চমকে উঠছে যে কাদের হাতে পড়লাম। এ তো ছেঁড়াছেড়ি হচ্ছে শহীদদের নিয়ে, কাদের সঙ্গে ছিলাম, কেন অকালে প্রাণ দিলাম, এ তো সাংঘাতিক ব্যাপার। উপরে মিটিং করছে শহীদরা।